is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, 11 দুগানে 22 আমরা সবাই আইস একদম কুল আছি। একজন এত হট কেন? আমরা বলতে যাদেরকে আজকে ও মিন করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটর। হ্যাঁ রে, ও কি বলে ডাকি বলো তো? আমি তো একটা নাম দিয়েছিলাম, তোমরা সবাই জানো, ছোট পাঠা। তো আমি ভাবছি আমাদের বড় পাঠাটাকে নিয়ে যখন আমরা পাঠা বলছি না, ছোট পাঠাটাকে নিয়ে আর কেন এইভাবে টানাটানি করি। চলো ছোট পাঠাটাকে ছোট পাঠা বললাম না, বুঝতে পারছো কার কথা বলছি? আরে লেরে কুত্তা বিস্কিট, বুঝতে পেরেছো এবার? বিস্কুট, লেরে কুত্তা, ছালুটা কুত্তা। হ্যাঁ, এগুলোকে তো ছালুটা কুত্তাই বলা যায়। তো বন্ধুরা চলো আজকে আমি আর ছালুটা কুত্তা, লেরে বিস্কুট খাওয়া কুত্তা আর চলো ছোড়ো বিবাদ ওসব নামে আমি আর ডাকছি না। তো একটা নাম আমরা সবাই জানি, হ্যাঁ ছামিয়া, যেটা ওর একদম অরিজিনালিটি। ঠিক আছে, ছামিয়া। ও ছামিয়া, শুনতে পাচ্ছিলাম আজকে কিছুদিন ধরে তোকে নিয়ে আমাকে অনেকে কমেন্ট করছিল, ও দিদি ওই ছামিয়াটাকে একটু দেখো, ওর মনে লেরে বিস্কুট খাওয়ার ইচ্ছা হয়েছে খুব, কেন দিচ্ছ না লেরে বিস্কুট? ছুঁড়ে ছুঁড়ে দাও গিয়ে। আমি বললাম যে পাত্তা দিইনি। কিন্তু কালকে আমাদের জামাই বাবা জীবন, বুঝেছিস? ওটা আমাদের জামাই বাবা জীবন। হ্যাঁ একদম, কারণ আমরা কি চেয়েছিলাম, আমাদের মেয়েটার সংসারটা সুস্থ সুন্দরভাবে হোক। তাহলে আজকে যখন আমাদের জামাই বাবা জীবন, সেটা অভিনয় করে হোক, নাটক করে হোক, আর রিয়েলিটি শো হোক, যেটাই হোক, ঠিক আছে, সে তো আজকে এগ্রি হয়েছে আমাদের মেয়েকে দায়িত্ব নিয়ে। আজকে এই 3 বছরের মধ্যে এত সচেতন ভাবে, এত সুন্দর ভাবে, এত ম্যাচুরিটি ভাবে কিন্তু সে কথা বলেনি যুক্তি দিয়ে, কিন্তু এই 2 দিন ধরে সে কিন্তু যথেষ্ট যুক্তি দিয়ে ম্যাচুরিটি দেখাচ্ছে যে হ্যাঁ আমি একজন স্বামী, আমি একজন জামাই। তাহলে আজকে জামাই বাবা জীবনের ভিডিওতে যখন দেখলাম, রে ছামিয়া তোর কি লাজ লজ্জা আছে? খুলবো তোর পোলটা পুরো। আচ্ছা শোন, একটু শুরু থেকে তোকে একটু শুরু করি, ঠিক আছে? তুই যদি না থেমেছিস, না বন্ধ করেছিস, মনে আছে একটা মিথ্যা ব্লেম আমাকে দিয়েছিলিস যে আমি নাকি আমাদের ঝিমি রানীকে দিয়ে তোকে স্ট্রাইক দেওয়া করিয়েছিলাম। এবার বিশ্বাস কর, তুই যদি এখনো থাম্বনেল ওদের ইউজ করুন, কারণ আমার জামাই বাবা জীবন তোকে কিন্তু বারণ করে দিয়েছে, তোকে কিন্তু পুরো একদম ওয়ার্নিং দিয়ে দিয়েছে। হ্যাঁ শুনেছিস তো? এবার যদি তুই ক্ষান্ত না হোস, আর যত কিছু ওদের ভিডিও আছে, মানে আমাদের ঝিমি রানীর বাড়িতে, ঝিমি রানীর অলিগলিতে, ঝিমি রানীর মানে অগল বগল মে যত ভিডিও তোর সাথে আছে, দয়া করে তুই সব ডিলিট করবি, ওকে? কারণ মেয়েটা সংসার করতে গেছে তোর সাথে, ওই তুই লাফলা রাঙ্গা। অ্যাকচুয়ালি তুই তো আসছি বন্ধুরা, একটু ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, তো কি করা হবে? এবার তুই আমার কাছে মিথ্যা ব্লেম দিয়েছিলিস, তোকে আমি স্ট্রাইক দেওয়া করেছি আমাদের ঝিমি রানীকে দিয়ে। এবার বিশ্বাস কর, সত্যি সত্যি আমি ঝিমি রানীকে বলবো না, জামাই বাবা জীবনকে বলে তোর চ্যানেলটাতে এবার স্ট্রাইক দেওয়া বই, আর তোর চ্যানেলটা উড়াবই। বিশ্বাস কর, তুই যদি এখনো, তোকে কিন্তু আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, তুই যদি এখনো সংযত না হয়ে যাস, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওরা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার সংসার জুড়তে পারে না। হ্যাঁ রে, সংসারটা তুই বুঝি জুড়েছিস, মানে তুই তো আরো পুরো একদম মুছে দেওয়ার চেষ্টা করেছিলিস। হ্যাঁ শোন, তোকে কিছু কোয়েশ্চেন আজকে আমি করে যাচ্ছি, তুই অ্যান্সার দিস। হ্যাঁ অ্যান্সার দিস, কারণ তোর কি বলতো, তুই দানা না দিলে তুই দানার জন্য ঘুরে বেড়াচ্ছিস, খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছিস। এবার যে দূর বাবা, কেউ আমাকে খাবার দিচ্ছে না, তুই পড়ে গেলি আমাদের জামাই বাবা জীবনকে নিয়ে আর আমাদের ঝিমি রানীকে নিয়ে। হ্যাঁ রে, তোর জীবনের উদ্দেশ্যটা কি? তুই কেন পিঙ্কির বাড়িতে এসেছিলিস? আমাকে এই কথাটা আগে বল। তুই পিঙ্কির বাড়িতে কেন এসেছিলিস? 3000 সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলটাকে নিয়ে, 3000 সাবস্ক্রাইবার নিয়ে, ওই 3000-এর চ্যানেলটাকে নিয়ে আমাদের ঝিমি রানীর বাড়িতে ঢুকেছিলিস, বাপের বাড়িতে ঢুকেছিলিস, ঢুকে ওটাকে 60,000 করে নিয়েছিস। সেই 60,000টা কতদিন ধরে দেখ, আজকে 6 মাস ধরে ঘষটাচ্ছিস। আজকে দেখছিলাম তোর চ্যানেলে যাওয়ার আমার কোনো বিন্দু মাত্র ইচ্ছা নেই। কালকে রাতে যেহেতু দেখেছিলাম আমাদের জামাই বাবা জীবনের ভিডিওটা, তোকে নিয়ে এত পুজো পালিশ তোকে করলো, যার জন্য আমার মনে হলো যে না, একটু দেখে আসি তো আমাদের লেরে কুত্তাটা, সরি ছামিয়ার চ্যানেলটার কি পরিস্থিতি। এবার দেখতে গিয়ে দেখছি ওম্মা, আমি তোকে দেখবো, প্লে বাটন পেয়ে গেছিস, প্লে বাটন নিয়ে থাম্বনেল দেওয়া আছে, প্লে বাটন নিয়ে তোর ডিপি দেওয়া আছে। ও বাবা,
কি দেখলাম মোর নয়ন দিয়া, হ্যাঁ ওই 3,000 নিয়ে গিয়া 2 মাসের মধ্যে 60,000। নিজেকে তো আমি পুরো একদম বড় জায়গা পড়া হাতি, না হাতিকে জায়গা পড়ানো যায় না, যেমন তোর মোটা মাথায় তোকে জায়গা জীবনেও পড়ানো যাবে না, তেমনি গিয়ে দেখি যে তো যেইখানে ছিল সেইখানেই দাঁড়িয়ে আছে। এতদিনে মাত্র 9,000 আর বেড়েছে। ওরে বাবা লো, দেখিয়ে যে নিজের এলাম না, কি করেছি এলেম কি দেখাবি, কি করছিস আবার সেই পড়ে গেলি জামাই বাবা জীবন। সেই পুরনো কাসন্দি কেন খাচ্ছিস? মেয়েটা তো সংসার করতে গেছে। শোন, চাপ দিয়ে সিধা করে দেবো। রিমির দিকে যদি কোনো কুদৃষ্টি তুই দিয়েছিস, ওদের সংসারের দিকে যদি তোর কোনো নজর পড়েছে, চোখ দুটোকে তুলবো আর চাপ গাবো তোকে ধরে, বুঝেছিস তো? র্যান্ডাম আপাদমস্তক চাপ গাবো। তোর কমেন্ট বক্সটা আমি চেক করে এলাম, প্রত্যেকে বলছে তুমি কেন ওদেরকে নিয়ে ভিডিও করছো, ওরা তো তোমাকে নিয়ে কিছু বলছে না, তুমি কেন আর কি নাটক করছিস? হ্যাঁ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের সংসার জুড়াতে পারিনি, সংসার আমরা শুধু ভাঙতে পারি। তুমি কি করছো চাঁদু? হ্যাঁ, তুমি কি করছো? ও যাত্রাপালা আরো হেনা তেনা কত যে বিচ্ছি থাম্বনেল টাইটেল দিচ্ছিস, তুই তো ওইটার মধ্যে নেই, তুই কোথাও কোনো আশেপাশে নেই। তুই এত কিছু কি করে বলছিস? জামাই বাবা জীবন পালিয়ে আমার বাড়িতে আছে, কত ভিক্ষে করে আর চলবি বল দেখিনি? আমরা কেসটার মধ্যে রয়েছি, কেসটা নিয়ে আমরা লড়ছি, আমরা এই ধরনের থাম্বনেল দিতে পারছি না, তুই দিয়ে দিচ্ছিস যাত্রাপালা। কেন রিমি রানী বাড়ি থেকে পালিয়েছে, পালিয়ে এখন কোথায় আছে, কেন রিমি রানী ব্যাগ গুছিয়ে, তুই কি কিছু জানিস? সমস্তটা আমাদের মুখ থেকে শুনছিস, শুনে এসে তারপরে তুই তোর মতো করে তেল জান নুল মশলা দিয়ে আবার ছাড়ছিস ওটাকে। লজ্জা শরম নেই? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করবো। আর তুই তো সত্যি পুরুষ, তুই তো ছামিয়া, তোকে তো পুরুষও বলা যায় না, নারীও বলা যায় না, তুই হলো ছামিয়া। তো শোন ছামিয়া, অনেক বাড়াবাড়ি করেছিস, ঠিক আছে? পাসনি বল রিমিকে, এবার রিমির নানান কেচ্চা কাহিনী নিয়ে বসে পড়েছিস, বল। তো শোন, তোকে আজকে একটা ভালো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ভালো চাস তো? কারণ এতদিন কি করেছিস তুই? আজকে জামাই বাবা জীবন কি করেছে? জামাই বাবা জীবন প্রথমে একটা বিয়ে করেছে, সে ছেড়ে দিয়েছে, সে জানি সে বদমাইশ, সে ভালো না খারাপ না সেটা নিয়ে আমরা আছি দেখার জন্য, বোঝার জন্য। তার ওয়াইফ আছে, তার শ্বশুর আছে, শাশুড়ি আছে, তার বাবা মা আছে, আর আমরা তো আছি, আমরা বুঝে নেবো। তোকে না এই ব্যাপারটাতে ঢুকতে হবে না, ঠিক আছে? তুই এই ব্যাপারটা থেকে বেরো, দয়া করে তুই এই ব্যাপারটা থেকে বেরো, যদি নিজেকে ভালো রাখতে চাস, সেফ রাখতে চাস। না হলে আর চ্যানেলটা নিয়ে যদি মনে কর যে হ্যাঁ দুটো খাবো ডাল ভাত ওখান থেকে, তাহলে তুই সরে যা। আর না হলে তোর কপালে দুঃখ আছে, বিশ্বাস কর বলছি। কেন বলছি বল? তুই দেখ, আজ নিজের কোনো অকাদ নেই, নিজের কোনো অকাদ আছে নেই। জামাই বাবা জীবন খেয়ে দে ফেলে দেয়, সেটাকে তুই কুড়িয়ে সযত্নে বুকে রাখতে চাস, সেইগুলোও তোদেরকে লাথি মারে, সেইগুলোও তোকে লাথি মারে। এবার দেখ, আবার ট্রাই কর, যদি ফাঁসানিকে ফাঁসাতে পারিস। আমার তো মনে হয় না ফাঁসানিও তোর দিকে তাকাবে, চাচেরে করে, যেমনি আমাদের রিমি একদম 2 ঠ্যাঙের ফাঁকে নিয়ে তোকে মুখে মুতে দিয়েছে। আমার ইচ্ছা করছে দেখাতে কিভাবে তোর মুখের মধ্যে মুতেছে। বিশ্বাস কর, মুখের মধ্যে যেভাবে তোকে মুতে দিয়েছে, দিশানিও এবার তোর মুখের মধ্যে একবার মুতেছে, আবার যদি চান্স নিতে যাস আবারও তোর মুখে মুতবে। হ্যাঁ রে, তোর জন্য এত জগতে মেয়ে, তুই এত সুপুরুষ, তোকে নাকি দেখতে খুব হট, তোর জন্য একটা মেয়ে জোটে না। ও না জুটিয়েছিস একটা, এরও কি মাঝখানে একটা জুটিয়েছিলি, সেটা তো শুনেছিলাম কি সব সমস্যা আছে। এখন একটা কি ব্যাপার রে, এখন একটা সব ঠিক আছে তো না? ওইটাও আবার কেউ খেয়ে দিয়ে ফুলে রেখে, কোথাও আস্তা করে ফেলে রেখেছিল, সেক্ষেত্রে তুলে নিয়ে আসিসনি তো? দেখিস বাবা, তোর কপালে তো আবার ফ্রেশ জোটে না, তুই ফ্রেশ, তুই তোর কপালে ফ্রেশ আমার জোটে না। কি মনে ইচ্ছা ছিল রিমিদি বাড়িতে গেছিলা, এত বেদনা কি, কেন তোমার রিমিকে নিয়ে এত কষ্ট? ওর স্বামী ওকে আগলে রাখুক, ওর স্বামী ওকে ছুঁড়ে ফেলে দিক। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ওর দিকে নজর দিয়ে বসে আছি তোর ভাষাতে, তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা বোঝে নেবো। বল, তুই কেন এদিকে নজর? তুই তো একদম সাধু সন্ত একটা সৎ না ছেলে, হ্যাঁ ছামিয়া, তাহলে তুই কেন ওইদিকে নজর দিচ্ছিস? তুই তোর মতো করে তোর লাইফস্টাইল দেখা, অন্য কিছু দেখ। ও হয় না বল, ভিডিওতে ভিউজ হয় না, যাক ওদেরকে নিয়ে ভিডিও করলে তো 2টো ভিউজ হয়, ক্ষমতা থাকে তো। আমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো দেখ, প্রত্যেকে কারো থাম্বনেল লাগাচ্ছি, অথচ তুই কি করছিস? ঘটা করে ওদের থাম্বনেল দিয়ে বলছিস যাত্রাপালা, জামাই বাবা জীবন আমার বাড়িতে পালিয়েছে, জীবনে তোর বাড়িতে মুততেও যাবে না, আবার তোর বাড়িতে নাকি ও পালিয়ে গেছে। বাবা হাসাস বটে, হাসবো না কাঁদবো তোর কথা শুনে, বিশ্বাস কর বাপ, মানে কি বলবো ভেবেও পাইনে। তো শোন, রিমিকে চেয়েছিলিস উপভোগ করতে, তাই তো? রিমিকে ভেবেছিলিস টাচ করতে সব গোপন জায়গায়, কিন্তু পারিসনি। রিমি তোর মুখে জোড়া পায়ে লাথি মেরেছে, জোড়া পায়ে, হ্যাঁ
তোর মুখে জোড়া পায়ে লাথি মেরেছে, তুই সেটার রিভেঞ্জ নেওয়ার জন্য এখন চাইছিস কি বলতো, আবার ওর সংসারটাকে ভাঙবে। তোর ওই কুদৃষ্টি, শকুনের দৃষ্টি যেন ওর সংসারের দিকে না পড়ে, কারণ ওর সংসারের দিকে, ওকে সংসার করার জন্য আমরা এত লড়াই করছি। আর আজ যখন ওর সংসারটা হতে চলেছে, সংসারটা যখন হচ্ছে, আজকে যদি জামাই বাবা জীবনে যদি ওর সংসারটা নিয়ে কোনো কিছু করে তাকে আমরা ছেঁচে ফেলছি, সে তার স্বামী, হ্যাঁ সে তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি, তার বাপ মা, কাউকে চাচ্ছি না, পুরো ছেঁচে ফেলছি যদি ওর সংসারের দিকে কেউ তাকাচ্ছে কুদৃষ্টি দিয়ে। আর তুই কে হে? তুই তো এই মশারির মধ্যেই না, মশারির পুরো বাইরে, তো তুই আবার কে? তুই আবার যদি দৃষ্টি দিবি, তোকে ছেঁচবো শুধু, তোকে কি যে করবো, পুরো তুলো ধুনো করে পুরো কুত্তায় মানে ফু দিয়ে উড়িয়ে দেবো, যেন হাওয়ার সাথে মিশে যায়, আর কোথাও দেখানো যায় না, ঠিক আছে? কাজেই বলে দিলাম, ওয়ার্নিং দিয়ে গেলাম। হ্যাঁ ভাবতে পারছি এটা ওয়ার্নিং। চ্যানেলটাকে যদি বাঁচাতে চাস, রিমির সাথে যত সব আগের ভিডিও আছে সব ডিলিট কর, সব ডিলিট কর, নট প্রাইভেট, ডিলিট করবি, কারণ প্রাইভেট করে তুই আবার ওপেন করার সম্ভাবনা থাকবে। ডিলিট করবি, আর ওদের কোনো থাম্বনেল দিবি না, দেখিয়ে দে ক্ষমতা থাকলে, ঠিক আছে? বড় বড় লেকচার দিলে হবে না। আসলে তুই তো মানে ছেলে না, পুরুষ না, কোনোটাই না। তোকে এক এক সময় দয়া দৃষ্টি হয় তোর প্রতি, আবার তোর আচার ব্যাপারে না দয়া দৃষ্টিটা উঠে যায়, বিশ্বাস কর, দয়া দৃষ্টিটা উঠে যায়। আর তোর নামে কি ভেবেছিস কেস? কত কেস দেখবি কটা হয়েছে? চল সেটা নয় পরেই দেখাবো, পরেই শোনাবো। এখন জাস্ট একটু টাচ করে গেলাম কেসের ব্যাপারটা, ঠিক আছে? কারণ এটা থানা পুলিশ কেসের ব্যাপার, তো সমস্তটা এইভাবে ডিক্লেয়ার করা যায় না। চল পরে দেখাবো। আর রেকর্ডিং ফাঁস, কার ভিডিও কাকে দেওয়া হয়েছে, কোথা থেকে কি এসেছে, সেগুলো নয় পরেই দেবো সোনা ছামিয়া আমার। এখন এইটুখানি নিয়ে পারলে দেখো রাতের ঘুমটা চলে যায় কিনা, ঠিক আছে? এর পরে না হয় আসছি কেসটা নিয়ে আর রেকর্ডিংটা নিয়ে, আর কে কাকে ভিডিও পাঠিয়েছে, কে কাকে প্রমাণ দিয়েছে, ঠিক আছে? সেগুলো নয় পরে দেবো সোনা আমার। ও ছামিয়া শুনতে পাচ্ছ তো? তাহলে কি করবে তুমি? অ্যালার্ট হয়ে যাবে। ছামিয়া তোকে বলছি রে, এবার অ্যালার্ট হয়ে যাবি। অ্যালার্ট হয়ে গিয়ে এদের থাম্বনেল লাগাবি না, এদের সমস্ত ভিডিও ডিলিট করবি, ঠিক আছে? করে তারপর তুই তোর মতো করে খেল না, তোর মার, তোর পিচ, মানে তোর বল, তোর ওয়াইফাই, তুই কর না। তুই ওদেরকে নিয়ে কেন টানছিস? যাত্রাপালা, তারপরে আরো কি কি, কেন রে, কেন, হোয়াই? তো চলো বন্ধুরা, আমি কি ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কারণ এই ছেলেটা অনেক দিন ধরে, হ্যাঁ কিছু। আর একটা কথা, ও সরি 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 বলতে ভুলে গেলাম, তুই যে এসে বললি যে তুই জামাই বাবাজিনের সাথে সেই হাবলি ডাবলির আমলে কথা বলেছিলিস, তারপরে আর কথা বলিসনি। শোন শোন শোন, সঙ্গীতা ম্যাডাম চিনিস তো? সঙ্গীতা মুখার্জিকে চিনিস তো? হিউম্যান রাইটস, মানবাধিকার চিনিস তো? নিশ্চয়ই চিনিস না, দেখিসনি বুঝি? ও কণ্ঠস্বরও শুনিসনি? তাহলে মনে করিয়ে দিচ্ছি তোকে, শোন 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 শোন। মনে আছে জামাই বাবা জীবনের সাথে জয়েন কল, আবার জয়েন কলে, এমনি সেমনি কলে নয়, নর্মাল কলে নয়, জয়েন কলে, হ্যাঁ আমাদের সঙ্গীতাদির সাথে যে বসে বসে দুজনে মিলে, মনে আছে তো? নিন্দেটা করছিলিস কেন রে? কেন? এটা তোর মাথায় নেই যে আমাদের ঝিমি ওই ছেলেটার জন্য যেমনি পাগল, ওর ভালোবাসায় ওর কাছে ফিরে যেতেই পারি, আবার তার হাজবেন্ডের সাথে মিলেই আমি, তার হাজবেন্ড তাকে করুক, তার হাজবেন্ডের সে গ্রহণ করে নেবে, কিন্তু আমার কথা কোনো শুনলে তো আমার মুখে আবার জোড়া পায়ে লাথি মারবে, আবার জোড়া পায়ে লাথি মারবে, দাঁত মাত কোথায় খুলে না পড়ে যায়। ভাই আমার দরকার না, একটু তো ভয় কর, অন্তত আলাদাভাবে দিদিকে বলতে পারতিস না। জয়েন কলে গিয়ে আবার দিদিকে এসব কথাগুলো বলিস নি। রিমির নামে নিন্দে চর্চা দেবো নাকি ফাঁস করে? দেখবি কে কাকে রেকর্ডিং দেয়, কে কি ফাঁস করে, এবার দেখতে চাস কি? তাহলে অপেক্ষা কর, ঠিক আছে? কিন্তু তোকে সুযোগ দিয়ে গেলাম, এরপরে যদি তুই বাড়াবাড়িটা করেছিস, সত্যি তোকে একটা এরকম ভাবে ঠিক তো পায়ের মধ্যে সেই দেখবে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কিছুতেই আটকানো যায় না, যে দৌড়াচ্ছে পেছন থেকে ধরার জন্য, সেও দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, তারপরে কি করে একটা লাঠি পায়ের মধ্যে দেয়, মেরে অমনি হুমড়ি খেয়ে পড়ে যায়। তোকেও তাই ওভাবে একদম দেবো ছুঁড়ে, পায়ের মধ্যে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়বি তুই, ঠিক আছে? যেন সেই ব্যবস্থাটা না করতে হয়, শুধরে যা, এখনো শুধরে যা। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কথা বলা তুই বন্ধ করে দে। নিজে দিনের পর দিন বসে কন্ট্রোভার্সি করছো, যে কেসের মধ্যে তুমি নেই, যে জিনিসের মধ্যে তুমি নেই, বাইরে থেকে বেশ চুষে নিচ্ছ ব্যাপারটা, না একদম সপাটে দুই গালে দুই চড় দেবো না, সব তোমার চুষে নেওয়া, মুখ থুবড়ে পড়ে যাবে, ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।